31শে ডিসেম্বর 2025 বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানাজায় উপস্থিত লাখ লাখ মুসল্লির সম্মুখে দাঁড়িয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবিত একমাত্র সন্তান বর্তমান বিএনপির চেয়ারপারসন তারেক রহমান মুসল্লিদের উদ্দেশ্যে একটি কথা বলেছেন। উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপির চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এ কথাগুলি উল্লেখ করেননি। উনি শুধু কথা বলেছেন একজন মা হারা সন্তান মায়ের জন্য জনতার উদ্দেশ্যে দোয়া কামনা করেছেন এবং উনি বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কারো কাছ থেকে জীবদ্দশায় কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে সন্তান হিসেবে সে ঋণ বর্তমান বিএনপির চেয়ারপারসন তারেক রহমান পরিশোধ করবেন। আমি বর্তমান বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই, হ্যাঁ, আপনার মায়ের কাছে আমার ঋণ আছে। আমি নয়, শুধু বাংলাদেশের 18 কোটি জনগণের ঋণ আছে আপনার মায়ের কাছে। সেই ঋণ অবশ্যই আপনাকে পরিশোধ করতে হবে। আপনাকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে হবে সেই ঋণ পরিশোধ করবার জন্য আপনি প্রস্তুত আছেন। আর সেই ঋণটি হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে যখন রাজনীতিতে আসলেন তখন বাংলাদেশের জনগণ ওনার উপরে আস্থা রেখে, বিশ্বাস রেখে ওনার হাতে স্বাধীনতা সার্বভৌমত্বের সেই পতাকাটাই তুলে দিয়েছিল। আপনাকে জাতির উদ্দেশ্যে বলতে হবে আপনার মায়ের কাছে দেওয়া জাতির এই ঋণ আপনি পরিশোধ করবেন। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আপনি আপনার জীবন বিলিয়ে দিবেন। আপনার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র ভুলুণ্ঠিত হওয়ার মতো যত পদক্ষেপ আছে তার বিরুদ্ধে থাকবে। আপনাকে আপনার মায়ের ঋণ শোধ করবার পূর্বে অবশ্যই বাংলাদেশের জনগণ আপনার উপরে আস্থা এবং বিশ্বাস রেখে আপনার দিকে তাকিয়ে আছে। আপনি এই বাংলাদেশের পতাকা, স্বাধীনতা সার্বভৌমত্বের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে একমাত্র উত্তরাধিকারী। আপনার উপরেই আস্থা বাংলাদেশের জনগণের। আপনি আমাদের বিশ্বাস, আপনিই পারবেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের লাল সবুজের এই পতাকা সমুন্নত রাখতে। ইনশাল্লাহ আপনার কাছে এই ঋণ শোধ করবার ঘোষণা জাতি আশা করে। ধন্যবাদ সকলকে।